সকাল ৬টা বাজে ঘুম থেকে উঠে এত কিছু রান্না করেও একটু খেতে পারলাম না, আর তার আগে ঘর থেকে বের হয়ে গেলাম। এটাই হচ্ছে আমাদের মেয়ে মানুষের জীবন, তাই না? আসসালামু আলাইকুম। অনেক দিন যাবৎ মন চাচ্ছিল কোয়েল পাখির ডিম ভুনা করি আর ভুনা খিচুড়ি করি। তো সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে কোয়েল পাখির ডিমটা চুলায় বসায় দিলাম। খুব তাড়াহুড়া করতেছিলাম আর সাথে সাথে একটু ক্লিপ নিলাম। শুধু কি রান্না করলে হয়? রান্নার সাথে ধোয়া ফালা অনেক কিছুই তো করতে হয়, তাই না? আর এখানে এই তো ফলাউ চাউল নিয়ে নিলাম, মুগ ডাল নিয়ে নিলাম, আর সাথে মশারির ডাল নিয়ে নিলে সব কিছু মিক্স করে ধুয়ে চুলার মধ্যে বসাই দিছি। খুব তাড়াহুড়া করতেছি, খুব সাথে সাথে একটু একটু ক্লিপ নিচ্ছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। যেহেতু আমি এখন ব্লগ করি, তাই আপনাদের সাথে শেয়ার তো আমার করতেই হবে, আর আপনাদের সাথে শেয়ার করতে আমার খুব ভালো লাগে। আর এই যে দেখেন, এটা হচ্ছে কেলা কচু পাতা, আমাদের গ্রামে বলে, শহরে কি বলে আমি জানি না। রাত্রে মশারির ডাল ভিজায় রাখছি, আর এখন সকালে পাটার মধ্যে মশারির ডালটা বেটে নিলাম। আর এখন এই কেলা কচু পাতাগুলো সুন্দর করে কুচাই নিলাম, আর পেঁয়াজ রসুন যা যা লাগে, রসুন বাটা টাটা সব, জিরা বাটা সব কিছু দিয়ে, পেঁয়াজু বানাতে যা যা লাগে সব কিছু দিয়ে এখানে খুব সুন্দর করে মাখাই নিচ্ছি। আমি পেঁয়াজু শেপ করব ছোট ছোট করে, একদম মানে চেপে চেপে দিব না, চেপে চেপে দিলে ভিতরে একদমই মজা লাগে না। হালকা হালকা করে সবগুলো আমি এখন চুলার মধ্যে বসাই দিব। আর লো হিটে হবে, যেহেতু পেঁয়াজু হতে একটু টাইম লাগে, তাই আগে ভাগে বসাই দিলাম। একটা একটা করে সবগুলা দিয়ে দিলাম। মাশাআল্লাহ খুবই সুন্দর লাগতেছে খেতে, কিন্তু অনেক মজা হয়েছে। আমি দুপুরে খাইছি। আর এই তো আমার প্রায় হয়ে গেছে ভুনা খিচুড়ি। এটা এখান থেকে দেখে নিলাম। লাস্টে একটু এখানে ডিমগুলো করে নিচ্ছি। আলু সিদ্ধ করছি, কিন্তু আলুগুলা ভর্তা করার টাইম পাই নাই। আমার ইচ্ছা ছিল যে পেঁয়াজু, তারপর কোয়েল পাখির ডিম, তারপর ভুনা খিচুড়ি, আলু ভর্তা, 4টা আইটেম করব, খাবো, তারপর ঘর থেকে বের হবো। কিন্তু আমার দুর্ভাগ্য, আমি একটা খাওয়ারও টাইম পাই নাই। আর এই তো এখান দিয়ে আমার পেঁয়াজগুলা হয়ে গেছে। এখন আমি সব কিছু ডেকে রেখে তারপর এখন আমার চলে যাইতে হবে, না খেয়ে চলে যাচ্ছি। আল্লাহ হাফেজ।